প্রিয় ছাত্রছাত্রীগণ, ভূগোলের আবারও একটি নতুন পেজ নিয়ে চলে এসেছি। পেজ নম্বর হলো 904 পাতা। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এবিটিএ অন্যান্য পেজের ভিডিও দেখতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য পেজের ভিডিওগুলো দেখতে পারবে। প্রথম প্রশ্নটি হলো, ভৌমজলের কার্য সবচেয়ে বেশি দেখা যায় ঘ কাস্ট অঞ্চলে। দ্বিতীয় প্রশ্নটি হলো, জলপ্রপাতের নিচে যে বিশালাকার হাঁড়ির মতো গর্ত সৃষ্টি হয় তাকে বলে গ প্রপাতকূপ। দেখো এখানে তোমার প্রপাতকূপটা রয়েছে, দেখে নাও ভালো করে। 3 নম্বর প্রশ্নটি হলো, কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় খ টেরিস বা থেরিস। এটা কিন্তু যদি উপহ্রদ বা হ্রদ বলতো তাহলে কিন্তু কোয়াল হতো। তোমরা কিন্তু ভুলে কিন্তু এই প্রশ্নটা গুলিয়ে দেবে না পরীক্ষার সময়। 4 নম্বর প্রশ্নটি হলো, উষা ও গোধূলি সৃষ্টির জন্য দায়ী ঘ ধূলিকণা। 5 নম্বর প্রশ্নটি হলো, তীক্ষ্ণ চিৎকারকারী ষাট বলা হয় খ 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে। 6 নম্বর প্রশ্নটি হলো, বায়ুর গতিবেগ ঘন্টায় 50 কিমি হলে সমুদ্র স্রোতের বেগ হয় ক 1 থেকে 2 কিমি পার ঘন্টা। 7 নম্বর প্রশ্নটি হলো, পারদ দূষণের ফলে যে রোগ হয় তার নাম গ মিনামাটা। 8 নম্বর প্রশ্নটি হলো, সার্কের সদর দপ্তর অবস্থিত ক কাঠমান্ডুতে। 9 নম্বর প্রশ্নটি হলো, কোনটি সিন্ধু নদের উপনদী নয়? এখানে হলো ঘ ধানসিঁড়ি। সিন্ধু নদের উপনদী নয়, বাদবাকিগুলো সব কিন্তু সিন্ধু নদের উপনদী। 10 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর মিলের হাব বলা হয় গ ভারতকে। 11 নম্বর প্রশ্নটি হলো, সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর অবস্থিত ঘ নতুন দিল্লিতে। 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ হলো ক NW1। 13 নম্বর প্রশ্নটি হলো, মোট ইন্টারনেট সংযোগে ভারত পৃথিবীতে খ দ্বিতীয় স্থান অধিকার করে। 14 নম্বর প্রশ্নটি হলো, গভীর অরণ্য ও উদ্ভিদরাজিকে মানচিত্রে কোন ছদ্মনয়ে দেখানো হয়? উত্তরটি হলো গাঢ় লাল বা লাল নয়ে দেখানো হয়। এখন আমরা শুদ্ধ এবং অশুদ্ধগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, ঋতু পরিবর্তনের সাথে সাথে নদীর জলের পরিমাণের পর্যায়ক্রমিক পরিবর্তন হলো নদীবর্তন, একদম সঠিক। দ্বিতীয় প্রশ্নটি হলো, টোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সীমারেখা হলো টারোপস, ভুল। 3 নম্বর প্রশ্নটি হলো, ভারত মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সাথে সমুদ্র স্রোতে 180 ডিগ্রি পরিবর্তন করে, ঠিক। 4 নম্বর প্রশ্নটি হলো, পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে সৃষ্টির জোয়ারকে মরাগঠন বলে, ভুল। 5 নম্বর প্রশ্নটি হলো, কাশ্মীর উপত্যকায় ধাপযুক্ত ভূমি হলো কারেওয়া, ঠিক। 6 নম্বর প্রশ্নটি হলো, বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে বলে ফ্লোরিকালচার, ভুল। 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতের একক বৃহত্তম শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প, ভুল। এখন আমরা উপযুক্ত শব্দবোঝে শূন্যস্থান পূরণগুলি দেখে নেব প্রশ্নের উত্তরগুলি। প্রথম প্রশ্নটি হলো, ডিজিটাল চিত্রে ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে। দ্বিতীয় প্রশ্নটি হলো, ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় মুম্বাই ও থানের মধ্যে। 3 নম্বর প্রশ্নটি হলো, বল উইভিল নামক পোকার আক্রমণে তুলো চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 4 নম্বর প্রশ্নটি হলো, কালবৈশাখী ঝড় অসমে বড়দই ছিলা নামে পরিচিত। 5 নম্বরটি হলো, কার্ডামম ভারতের দক্ষিণতম পর্বত। 6 নম্বর প্রশ্নটি হলো, বায়ুর উপস্থিতিতে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলে জীব বিশ্লেষ বর্জ্য। 7 নম্বর প্রশ্নটি হলো, 4 o'clock শোয়ার রিজিয়ন বলা হয় নিরক্ষীয় অঞ্চলকে। এখন আমরা নেক্সট পেজটা দেখে নেব। একটি বা দুটি শব্দ উত্তর তো এইসব প্রশ্নের উত্তরগুলি এখন আমরা দেখব। 14 ব্যারোমিটারকে আবিষ্কার করেন? উত্তরটি হলো জিন নিকোলাস 14। 2 নম্বর প্রশ্নটি হলো, হিমবাহের উপরিস্তরে যে আড়াআড়ি ও সমান্তরাল ফাটল সৃষ্টি হয় তাদের কি বলে? উত্তরটি হলো ক্রেভাস। 3 নম্বর প্রশ্নটি হলো, পূর্ণিমা তিথিতে যখন একই সরলরেখা পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে থাকে তখন সেই অবস্থানকে কি বলে? উত্তরের প্রতিযোগ। 4 নম্বর প্রশ্নটি হলো, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? উত্তরটি হলো তামিলনাড়ুর থাঞ্জাভুর অঞ্চলকে। 5 নম্বর প্রশ্নটি হলো, নদীর তীরবর্তী নবীন পলিমাটি গঠিত অঞ্চল কী নামে পরিচিত? উত্তর হলো খাদার। 6 নম্বর প্রশ্নটি হলো, বর্তমানে ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? 8টি। আমি ইংরাজি এবং বাংলায় লিখে দিয়েছি। 7 নম্বর প্রশ্নটি হলো, বর্তমানে ভারতে বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি? আমি এখানে সরকারি হিসেবে দিয়েছি কিন্তু ভিলাই, আর বেসরকারি হিসেবে কিন্তু হবে জামশেদপুর। 8 নম্বর প্রশ্নটি হলো, ইসরো প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি? উত্তরটি হলো আর্যভট্ট। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে দেখব। বায়ুপ্রবাহের দিক বাদ পতাকা, পিরামিড চূড়া নীলকণ্ঠ, কাতিয়াবার উপদ্বীপ, গিন্নার অরণ্য, মোটরগাড়ি শিল্পের শিল্প। এই পেজটি এখানে শেষ করলাম। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো।